আল্লাহ পাক যদি কাউকে পৃথিবীতে শাস্তি দিতে চান, প্রথম নম্বরের শাস্তি হচ্ছে আমাদের এই বডির ভেতরে অশান্তি তৈরি করে দেওয়া। বলেন তো, শান্তি দেওয়ার মালিক? কারণ শান্তি এই নামটা কার? কি নাম? সালাহ। এই জন্য নামাজের পরেই দেখবেন মানুষ এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, তুমি শান্তি, ওয়া মিনকাস সালাম, তোমার কাছ থেকে শান্তি আসে। বলে শান্তি দেওয়ার মালিক আমাদের দাদারা? কথা বলে না কেন? শান্তি দিতে পারে শুধুমাত্র যেহেতু আল্লাহ। এই জন্য শরীরের ভেতর থেকে আরম্ভ হবে এই শান্তি, এটা আল্লাহ তুলে নেবে। টাকা পয়সা থাকলে শান্তি হয় না। বহু মানুষকে আল্লাহ টাকা পয়সার ভেতরে রেখেও অশান্তিতে ফেলে দিয়েছে। তামিলনাড়ুতে ছিলাম আমি প্রায় 1 মাস 23 দিন। কোটি কোটি টাকার মালিক লোকটা আমার পাশেই ছিল। এর 3.5 হাত বডির ভেতরে তার রক্ত আছে 5.5 কেজি। আমাদের কয় কেজি? 5.5 কেজি। প্রতিটি মানুষের শরীরে প্রাপ্তবয়স্ক যারা 5.5 কেজি রক্ত চলাচল করছে, ওই লোকটার এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, তার 1 প্রকার ধরা পড়েছে। ওর বাড়ি সিলেটে, প্রায় 13 মাস ওখানে পড়ে আছে। পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, যে পার সাথে পা ঘষণ দেয় না, এরকম ডলা দিতে গিয়ে এই নখ এ পায়ের সাথে ওই পায়ে লেগেছিল। এটা কয়েকদিন পরে ক্ষত হয়েছে, এখান থেকে পুষ তৈরি হয়। মনে করছে এমনি সেরে যাবে, ওই জায়গাটা আবার কি কারণে যেন কেটে যায়, ওখানে এই জার ওর ভেতরে প্রবেশ করে। শেষ পর্যন্ত ওটা সিলেটে, ঢাকাতে কয়েক জায়গায় দেখিয়ে ডাক্তাররা বলেছে কিছু হবে না, সেরে যাবে। যন্ত্রণা যখন বেড়ে গেছে, নিয়ে গেছে ভারতের কলকাতায়, ভালো হয়নি, ওখান থেকে দিয়েছে তামিলনাড়ু ভেলোরে। আমি আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম, যে দেখি ওই লোক আমার পাশের রুমে। যেদিন আমরা চলে আসবো 1 মাস 23 দিনে, ওই লোকটার রিপোর্ট ওই দিন দিল। ডাক্তাররা রিপোর্ট দিয়েছে, খ্রিস্টান ডাক্তার, যে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, তার 1 প্রকার ধরা পড়েছে, আপনি আর বাঁচবেন না। কয়েক কোটি টাকা অলরেডি এর ভেতরে খরচ হয়ে গেছে। এই 13 মাসে কিছুই হয়নি। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যদি কাউকে ধরে শাস্তি দিতে চায়, আপনার 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় করতে পারবেন না। রব্বুল আলামিন আপনাকে যে সুস্থ রেখেছেন, এটা যে কত বড় নিয়ামত, আপনি টের পাচ্ছেন না? মাঝে মাঝে হাসপাতালে আমি এই যে এখন যাব, যে রাত 3টা 4টা বেজে যাবে কুষ্টিয়ায়, আমি অধিকাংশ দিনগুলোতে এখন হাসপাতালে প্রবেশ করি। কুষ্টিয়ার সদর হাসপাতালে প্রায় 250 মানুষ ধরার মতো জায়গা আছে, বেড আছে, কিন্তু মানুষ আছে 1500। এমন কোন জায়গা বাকি নেই যেখানে মানুষ পড়ে নেই। সিঁড়ির উপরে, সিঁড়ির নিচেও পড়ে আছে। মাঝে মাঝে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করি, আল্লাহ তুমি আমাকে এই জায়গায় শুয়ে রাখতে পারতে না? আল্লাহর ক্ষমতা নেই। বলেন, কি কাতরানো কাতরাচ্ছে, সারা রাত চিল্লাচ্ছে। রক্তে ক্যান্সার হলে কি যে যন্ত্রণা, মরে যাওয়া ভালো তার চাইতে। এগুলো হয় কেন? ওই খ্রিস্টান ডাক্তার যে রিপোর্টটা দিয়েছিল ইংরেজিতে, ওনার রিপোর্টটা বসে বসে দেখছিলাম, কিন্তু আমার মেয়েরও তো অবস্থা ভালো না।
জন্মের পর থেকে যে পর্যন্ত নিয়ে গিয়েছিলাম তামিলনাড়ু, একদিনও বাইরের খাবার খাইনি। কণ্ঠটা ছোট্ট, চিকন। বাংলাদেশের তো কোনো জায়গা দেখাতে আমার বাকি ছিল না, ওখানে নিয়েছিলাম সর্বশেষ। তা আমি ওনারটা আমার বাদ দিয়ে বললাম দেখি কি লিখেছে। দেখলাম ওখানে একটা আয়াতের রেফারেন্স দেওয়া আছে। সূরা নাবার একটা আয়াতের ইংরেজি কটিশন দেওয়া, পড়লাম। এই আয়াত এখানে লিখেছে, তাও খ্রিস্টান একটা ডাক্তার, শ্যামল, ডক্টর শ্যামল কি যেন আমার মনে নেই শেষের নামটা। আয়াতটা পড়ে দেখি, আয়াতটা আমি প্রতিনিয়তই পড়ি। আল্লাহ পাক বলেন ওয়ালিবাসা ওয়ালাইলা লিবাসা, এই পৃথিবীতে আমি রাত যে বানিয়েছি এটাকে তোমাদের জন্য পোশাকের মতো আবরণ দিয়েছি। রাত জড়িয়ে থাকে মানুষের সাথে, পোশাক যেমন শরীরের সাথে জড়িয়ে আছে, এই জন্য আমার শীত লাগছে না। রাতকে আল্লাহ আমাদের জন্য জড়িয়ে দিয়েছেন। রাত যত গভীর হবে, যত অন্ধকারের ভেতরে আপনি ঘুমাতে পারবেন, শরীরে যে লক্ষ লক্ষ পশম আছে, এই পশম গুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার ঔষধ বের করে দেয়। এই পশম গুলো দিয়ে এক প্রকার ঔষধ প্রবেশ করান। এই জন্য পশম গুলো দিয়েছেন 12 ঘন্টা আলোর ভেতরে, 12 ঘন্টা অন্ধকারের ভেতরে। এই যে দিন যে 12 ঘন্টা আলো থাকে, এই আলোয় পশমের ভেতর দিয়ে এগুলো সব প্রবেশ করতে থাকে। আর রাতের বেলা যে অন্ধকার আছে, আল্লাহ এমনিতে রাতকে অন্ধকার আচ্ছন্ন করেননি, তার একটা হিকমত আছে। রাত যত গভীর হবে আর অন্ধকারের ভেতরে আপনি থাকবেন, তখন আপনার ওই রক্তের ভেতর থেকে এক প্রকার ঔষধ বের হবে। ওটা শরীরের ভেতরে আল্লাহ মিশিয়ে দেয় রাতের বেলা, তখন ক্যান্সারের মতো এই রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এখন পৃথিবীতে সবচাইতে বেশি এটা বাড়তেছে কেন? দিনের বেলা আমরা তো আলোতে থাকি, রাতের বেলা অনেকে মোবাইলের আলো। দেখবেন রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইলের আলো জেগে আছে, দেখতেছে। আলো বের হয় না মোবাইলে, কম্পিউটারের আলো, ল্যাপটপের আলো, এমনকি অনেকে আলো জ্বালিয়ে ঘুমায়, কিছু না হলেও ডিম লাইট দেয়। আরে ভাই, রাত আপনি গভীরে পোশাকের মতো জড়িয়ে থাকবেন কেন? আলো জ্বালিয়ে সব সময় দেন। এর ভেতরে তো আলো ঢুকতে আছে 12 ঘন্টা, অন্ধকারও তো ঢোকা লাগবে। সেটা যখন বন্ধ হয়ে যায়, তখন ওই যে ঔষধটা আল্লাহ বের করে, ওটা অটোমেটিক অফ হয়ে যায়। এই শরীরের ভেতরে এমন এমন বিজ্ঞানের যে তথ্যগুলো আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শুধু এক জায়গায় একটা পাপের উল্লেখ করতে গিয়ে জানিয়েছেন, যারা শয়তানের ভাই। কোনটা? অপচয়। এ কোরআনে প্রায় 500 পাপের কথা আমি পেয়েছি। কোন পাপের কথা বলতে গিয়ে আল্লাহ কথা বলেন নাই যে মানুষ শয়তান হয়ে গেছে, না, এটা নেই। কিন্তু একটা পাপের কথা বলতে গিয়ে আল্লাহ মানুষকে জানিয়েছে, মানুষ যদি ওই অপরাধটা করে, মানুষ আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বনী ইসরাঈলে আছে, অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আল্লাহ কি আয়াতটা বলে শেষ করে দিয়েছেন না এটা দেখিয়েছেন? আমরা তো আর কোরআন শরীফ নিয়ে ঘাটাঘাটি করি না, গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, খ্রিস্টান দেশ, বৌদ্ধ 100 জনের 80 জন বৌদ্ধ, 100 জনের 95 জন খ্রিস্টান। অথচ তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যত বই আছে, ওর সবার উপরে কোরআন শরীফ রেখে দিয়েছে। ওটা এমনি এমনি রাখে নাই, দেখার জন্য না, সম্মান দেওয়ার জন্য না। কারণ যত তথ্য
এ পুরা লাইব্রেরিতে মিলে পাবেন সব তথ্যের আসল ভান্ডার হচ্ছে ওই কোরআন। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা আপনাদের পাবনাতে একটা বিশ্ববিদ্যালয় আছে না, প্রযুক্তি, আমি পুরাটা ঘুরেছি, এর চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে। আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় চাইতে প্রায় 15 ডবল বড়। পুরাটা ঘুরেছি আমি। ওখানে একটা আমার চরিত্র নিয়ে একটা শিক্ষা পেয়েছিলাম। 120টা দেশের ছেলে মেয়েরা আছে। রাত তখন প্রায় 12:30 একটা বাজে। কয়েকটা দেশের ছেলে মেয়েরা বিভিন্ন হোটেলে যাচ্ছে সেমিনার। 42টা দেশের শিক্ষক শিক্ষিকারা এসেছিল ওই সেমিনারে। কথা বলতে বলতে 3-4 জন বন্ধু মিলে বললাম, একটু দেখি তো কেমন লাগে রাত্রে, কারণ পাহাড় চারিদিকে শুধু। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা মোবাইল পড়ে আছে। থাইল্যান্ডে বাড়ি ছেলেটার। সবাই ওখানে বেশিরভাগ ইংরেজি আর আরবিতে কথা বলে। আমারে আর আমার সাথে ছিল একজন ভাই, দুইজনকে লক্ষ্য করে বলছে, হ্যালো ব্রাদার, এই যে মোবাইলটা পড়ে আছে, এখানে আমরা 120টা দেশের ছেলে মেয়েরা থাকি। শুধু বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশের ছেলে মেয়েরা যদি এই মোবাইলের পাশ দিয়ে না যায়, কিয়ামত পর্যন্ত এখানে মোবাইল পড়ে থাকবে, কেউ নেবে না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমারে বাঁশ দিলেন? কি বলেন এখানে শুধু বাংলাদেশের ভারতের ছেলে মেয়েরা যদি যায় হজম করে ফেলবে। বলেন তো, কি আমার সুনাম করলো না দুর্নাম? ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গেলাম। আমার বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, এর চাইতে কমপক্ষে 10 ডবল বড় হবে। এত বড় বিশাল। কিতাব খুঁজতে হলে কম্পিউটারে লেখা লাগে, কোন জায়গায় কোন থাকে, কোন কিতাব আছে, আপনি জীবনও খুঁজে পাবেন না। খুঁজতে খুঁজতে দেখা যায় দিন শেষ। কম্পিউটারে সার্চ দেবেন, নাম লিখে, লেখকের নাম, বইয়ের নাম, ওখানে ভেসে উঠবে যে অমুক তলায়, অমুক তাকে, অমুক লাইনে এই জায়গায় কিতাব আছে, ওখানে যান। পড়াটা আদৌ ঘুরে দেখা সম্ভব না। যতগুলো জায়গা আমি গেলাম, একেবারে সর্বোচ্চ 5 তলার উপরে যে দেখি লক্ষ লক্ষ কিতাব। সবাই পড়াশোনা করছে যার যার মতো। 120টা দেশের ছেলে মেয়েরা পড়ছে, বিশাল ব্যাপার। দুর্ভাগ্য, ওটা হওয়ার কথা ছিল আমাদের বাংলাদেশে, শুধু কামড়া কামড়ির কারণে চলে গেছে মালয়েশিয়া। যদি আমরা এই দেশে কামড়া কামড়ি না করতাম, এই দেশে যদি হয়তো সারা দেশ থেকে এখানে পড়তে আসতো। কত ধরনের কিতাব আমি লক্ষ্য করে করে দেখে দেখে দেখি, ওপরে যেটা আছে রেহাল দিয়ে ওপরে টাঙানো আছে হলি কোরআন। ওখানে তো শুধু মুসলমান পড়ে না, কত দেশের, কত ভাষার, কত জাতির লোকরা পড়ছে। যত তথ্য পৃথিবীতে আছে, সবাই বিশ্বাস করে আসল এবং নির্ভুল তথ্যের ভান্ডার এই কোরআন। একজন খ্রিস্টান, উনি ওই আয়াতের রেফারেন্স দিয়ে লিখছে যে মানুষের শরীরের ভেতরে এই যে রক্ত প্রবেশ, 5.5 কেজি রক্ত, ক্যান্সার হয় কেন? কারণ মানুষ আলোতে থাকে বেশি, অন্ধকারে থাকে না। এই যে ছোট ছোট পশম গুলো দেখতে পাচ্ছেন, এমনি খেলা করার জন্য আল্লাহ দেয়নি, এর কাজ আছে। এই পশমের গোড়া দিয়ে যেমন অন্ধকার প্রবেশ করা দরকার, আলো যাওয়া দরকার, আল্লাহ যা বলেন ওইটা যে বাস্তবে তিনি মেনে চলেন এবং মানুষকে দেখান, তার প্রমাণ এই যে আয়াতটা পড়লাম। খ্রিস্টান বিজ্ঞানী চিন্তা করছে শরীর নিয়ে, যে অপচয় যারা করে তারা শয়তান থাকে না, শয়তানের ভাই হয়ে যায়। অথচ জেনা করলে শয়তানের ভাই আমি পাইনি, হ্যাঁ গুনাহ হবে আপনার। চুরি করলে শয়তানের ভাই আমি পাইনি, আপনার গুনাহ হবে। আপনি ডাকাতি করলে শয়তানের ভাই হয়ে যাবেন, এই কোরআনে আপনার গুনাহ হবে। কথা বুঝতেছেন?
কিন্তু অপচয় করলে মানুষ শয়তানের ভাই হয় কেন? এই যে খাবার আমরা যেগুলো খাই, খাবারের নির্যাস দিয়ে যেটা তৈরি হয় পিত্ত রস বলা হয় ওটাকে। এত দামি, আপনি মনে করেন আজকে প্রায় 1 কেজি খাবার খেয়েছেন সারাদিনে, 1 কেজি খাবার থেকে নির্যাস বের করে যে রসটা হবে ওটার নাম পিত্ত রস। ওটা ফোটা ফোটা ওই খাবারের ভেতরে, আপনার খাবারের যে থলি আছে এখানে পড়তে থাকবে। যতক্ষণ পেটে খাবার থাকে ততক্ষণ পড়ে, আর খাবার হজম হতে থাকে। কিন্তু ওটা যদি খাবার না থাকে ওটা পড়বে না। এখন তো ওই যে নালি দিয়ে পড়ছে ফোটা ফোটা, এই নালি তো বন্ধ করার জন্য অন্তত 100 লাগবে, না তো পড়িয়ে যাবে। রব্বুল আলামিন যে অপচয় করেন না তার প্রমাণ এটা। খাবার যতক্ষণ পেটে থাকবে ওটা পড়তেই থাকবে অটোমেটিক। যখনই খাবার নেই পেটে, আল্লাহ বলেন ওটা আমি নিজে অটোমেটিক বন্ধ করে দিই। আমি অপচয় করি না। এরকম মানুষ তো শুধু আমির হামজা না, 810 কোটি মানুষ এই পৃথিবীতে এখন বেঁচে আছে। আল্লাহকে যারা মানে না এরকম সংখ্যা অনেক বেশি। আমরা মাত্র 175 কোটি, বাকি সব অবিশ্বাসী। আল্লাহ বলে কেউ নেই, এই বিশ্বাস করে তারা। তাদেরও এই জিনিসটা আল্লাহ নষ্ট করেন না। তাদের পেটে খাবার থাকলে এটা পড়তে থাকে, খাবার হজম হয়। যখন খাবার পেটে থাকে না, আল্লাহ পাক বলেন ওটা আমি নিজের তরফ থেকে বন্ধ করে রাখি। আমি 13টা বিজ্ঞানীকে দেখেছি, খ্রিস্টান আর ইহুদি। খ্রিস্টান ইহুদিরা এই আয়াতের উপরে গবেষণা চালিয়ে কি আশ্চর্য, এটা বন্ধ হয় কি করে? অবশ্যই কোন কর্তা আছে এখানে, সেই কর্তাকে তারা খোঁজ করে করে পেয়েছে। এই কর্তার নাম আল্লাহ। পাবনাবাসী, আমি যেটা এতক্ষণ পর্যন্ত বলে সামারাইজ করতে চাই, আল্লাহ পাক যদি পৃথিবীতে কাউকে আযাব দিতে চায়, রদ করার ক্ষমতা আপনারও নেই, আপনার বাবারও নেই। বললাম না শুধু এরকম লাগিয়ে দেবেন, 14 বংশ বিক্রি করবেন, শুধু ঔষধ কিনতে টাকা শেষ। এটা তো গেল দুনিয়ার শাস্তি। সুতরাং যারা আসলেন না, কানে আওয়াজ শোনার পরে আপনাদের লাভ হয়নি, দুনিয়ায় যে কোনো ভাবে আপনার ক্ষতি হয়ে যাবে।